হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে দেখেছি যে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনাল গ্রুপ কীভাবে নমেনক্লেচার করতে হয়। তো আজকে আমরা দেখব যে কোনো একটা কম্পাউন্ডে যদি মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেটা আইপিসি নমেনক্লেচার কীভাবে করতে হয়। সেই ধরো কোনো একটা কম্পাউন্ডে অ্যাসিড আছে, কোনোটায় অ্যালডিহাইড আছে, মানে দুটো একসাথে আছে, তখন কীভাবে তার নমেনক্লেচার হবে। মনে রাখবো, যখনই মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকবে তার মধ্যে একটা সবসময় প্রিন্সিপাল গ্রুপ হিসাবে কাজ করবে এবং সেই প্রিন্সিপাল গ্রুপ অনুযায়ী কিন্তু কম্পাউন্ডের নাম শেষ হবে। আর আরেকটা যে ফাংশনাল গ্রুপ থাকবে সে কিন্তু তখন প্রিফিক্স হিসাবে ইউজ হবে। ঠিক আছে? তো এর ক্ষেত্রে এবার আমাদের জানতে হবে কখন সেটা কখন একটা গ্রুপ প্রিন্সিপাল গ্রুপ হবে বা কখন একটা প্রিফিক্স হিসাবে কাজ করবে, তার জন্য একটা অর্ডার অফ প্রেফারেন্স আছে। ঠিক আছে? সেই অর্ডার অফ প্রেফারেন্সটা হলো গিয়ে এই যেটা লেখা রয়েছে, যে সবচেয়ে বেশি প্রেফারেন্স পায় হলো গিয়ে টারশারি অ্যামিন সল্ট, এই কোয়াটারনারি অ্যামিন সল্ট, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে অ্যানহাইড্রাইড, তারপরে এটা কি অ্যাসিড হ্যালাইড, এক্স ফর হ্যালোজেন, ধরো সিএল হতে পারে, বিআর হতে পারে, এরকম। তারপরে অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ফিনল, থায়ল, অ্যামিন, এন অ্যালকিল অ্যামিনো, এন এন ডাইঅ্যালকিল অ্যামিনো, গ্রেটার দ্যান অ্যালকিন, গ্রেটার দ্যান অ্যালকাইন, গ্রেটার দ্যান সাবস্টিটিউন্স, মানে সবচেয়ে বেশি প্রেফারেন্স পায় এই গ্রুপটা। ঠিক আছে? মানে এ আবার এর থেকে বেশি প্রেফারেন্স পায়, এই আবার এর থেকে বেশি প্রেফারেন্স পায়, এরকম। তো এই গ্রুপ, এই যে চার্টটা বা এই অর্ডার অফ প্রেফারেন্স যেই টেবিলটা, এটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে? এইবার দেখব ফাংশনাল গ্রুপগুলো যখন প্রিন্সিপাল হিসাবে কাজ করে তখন তার কী নাম হয়। এগুলো আমরা জানি প্রিন্সিপাল হিসাবে, যেমন অ্যাসিডকে ওইক অ্যাসিড, SO3H কে সালফোনিক অ্যাসিড, অ্যানহাইড্রাইডকে অ্যানহাইড্রাইডই বলে, এস্টারকে অ্যালকানয়েড দিয়ে শেষ হয়। ঠিক আছে? অ্যামাইডকে হয় অ্যামাইড দিয়ে। ঠিক আছে? তারপরে C1N কে নাইট্রাইল বলে, অ্যালডিহাইডকে অ্যাল বলে, কিটোনকে ওন বলে। ঠিক আছে? অ্যালকোহলকে অল বলে। এগুলো আমরা জানি। ঠিক আছে? এবার আমাদের যেটা জানা নেই সেটা হচ্ছে কি, এই গ্রুপগুলো যদি প্রেফিক্স হিসাবে কখনো ইউজ হয়, প্রেফিক্স, ঠিক আছে, তখন তার কি নাম হবে। ঠিক আছে? তার জন্য কিন্তু এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। যেমন CO2H যখন প্রিফিক্স হিসাবে কাজ করে, মানে CO2H এর থেকে যদি কোনো স্ট্রং গ্রুপ বা স্ট্রং ফাংশনাল গ্রুপ যদি প্রেজেন্ট থাকে কম্পাউন্ডে, তখন CO2H কিন্তু প্রিফিক্স হিসাবে ইউজ হবে এবং তার নাম হবে কার্বক্সি। সালফোনিক অ্যাসিডের হবে সালফো। ঠিক আছে? অ্যানহাইড্রাইড কিছু হয় না, অ্যানহাইড্রাইড জাস্ট সবসময় মানে অ্যানহাইড্রাইডসে কোনো প্রেফিক্স হয় না। আর কি হচ্ছে এস্টারকে কি বলবো, অ্যালকক্সি কার্বনিল অর কার্বা অ্যালকক্সি। ঠিক আছে? অ্যাসিড ক্লোরাইডকে কি বলি আমরা, বা অ্যাসিড হ্যালাইডকে ওইল হ্যালাইড বা ওইল ক্লোরাইড বলি। ঠিক আছে? ক্লোরিন হলে। আর প্রেফিক্স হলে হ্যালোকার্বনিল। অ্যামাইডকে বলবো কার্বাবোইল অর কার্বক্সামাইড। অ্যালডিহাইডকে বলবো ফরমাইল। কিটোনকে বলবো অক্সো অর কিটো। ঠিক আছে? অ্যালকোহলকে বলবো হাইড্রক্সি। এসএইচ বা থায়োলকে বলবো মার্কেপ্টো। ঠিক আছে? অ্যামিন যেটা হয় সেটাকে বলবো অ্যামিনো। আর এই অ্যালকক্সি বা নাইট্রো, হ্যালো, এগুলো তো আমরা জানি, এগুলো অলওয়েজ প্রেফিক্স হিসাবে ইউজ হয়। তো এই চারটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। এরকম যখন মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকবে, সেই সমস্ত কম্পাউন্ডের নোমেনক্লেচার করার সময় কিন্তু এই টেবিলটা, এই অর্ডার অফ প্রেফারেন্স, এটা কিন্তু আমার জানতে হবে। ক্লিয়ার? এবার এক্সাম্পলে চলে আসে একদম। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে আমায়, দেখো এখানে একটা গ্রুপ কম্পাউন্ড দেখতে পেয়েছি যেখানে চারটে কার্বন আছে, তাহলে এটাই লং চেন। তাহলে আমার এখানে কি জানি আমরা, অ্যালডিহাইড কিটোনের থেকে বেশি প্রেফারেন্স পাই। ঠিক আছে? আগে নাম্বারিং করে নিই, এটা 1 2 3 4, তাহলে এটা হবে কি আমার প্রিন্সিপাল হিসাবে ইউজ হবে, আর এটা আমার প্রেফিক্স হিসাবে ইউজ হবে। এবার কিটোন প্রেফিক্স হিসাবে কি ইউজ হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে এই টেবিলটা। প্রেফিক্স যখন এই কিটো যখন প্রেফিক্স হিসাবে ইউজ হয় তখন তাকে বলে অক্সো অর কিটো। ঠিক আছে? আমি অক্সো দিয়ে লিখছি, তাহলে কি বলবো, 1 2 3 3 অক্সো, তাহলে লিখতে পারি 3 অক্সো। আর এটা যেহেতু প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কি আমার অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের মতো নাম হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে নাম হলে কি হয়, চারটে কার্বন হলে অ্যালকানঅ্যাল, তাহলে বিউটান চারটে কার্বন, বিউটান 1 অ্যাল, বা 1 অনেক সময় লেখে না, বলেছিলাম বিউটান অ্যালই লেখে। ঠিক আছে? তাহলে 3 অক্সো বিউটানঅ্যাল। সিমিলারলি এইটা যদি দেখি, কিটোন আর হাইড্রক্সির মধ্যে কিটোন বেশি প্রেফারেন্স পায়। ঠিক আছে? তাহলে নমেনক্লেচার, এই নেমিং কোন দিক দিয়ে হবে, নাম্বারিং এদিক থেকে হবে, 3 4 5। তাহলে আবার হাইড্রক্সি মানে ওইচ, মানে অ্যালকোহল যদি প্রেফিক্স হিসাবে থাকে তখন তাকে কী বলে, হাইড্রক্সি। তাহলে 4-এ কী আছে, হাইড্রক্সি। তাহলে 4 হাইড্রক্সি। কম্পাউন্ডটা কি, কিটোন টাইপ। কিটোনে কী হয়, কিটোনে অ্যালকান ওন, তাহলে কী হবে, পেন্টান, 5টা কার্বন পেন্টান, কততে ওন আছে, 2-এ, পেন্টান 2 ওন, তাহলে 4 হাইড্রক্সি পেন্টান 2 ওন। সিমিলারলি এটা কী হবে,
এটাতে অ্যাসিড আছে আর অ্যালডিহাইড আছে, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু কার্বনের ভেতরে পড়বে না, মানে এটা লং চেন না, লং চেন কিন্তু এত অবধি, এটা কিন্তু তখন প্রেফিক্স, ঠিক আছে, এটা মনে রাখবো, এটা কিন্তু প্রেফিক্স হয়ে যাবে বা সাবস্টিটিউয়েন্টের মতো কাজ করবে, ঠিক আছে, প্রেফিক্স হিসাবে কিন্তু নাম ইউজ হবে, মানে এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিহেভ করবে। তাহলে 1 2 3 4 লং চেনে 4টে কার্বন, আর এটা সিও হিসেবে থাকলে কি বলে, ফরমাইল বলে, তাহলে কি বলতে পারি, 4 ফরমাইল কী হবে, 4টে কার্বন বিউটান, 1 উইক অ্যাসিড। ক্লিয়ার? এরকম এর ক্ষেত্রে কী হবে, অ্যামিন আর অ্যালকোহলের মধ্যে কে বেশি প্রেফারেন্স পায়, অ্যালকোহল বেশি প্রেফারেন্স পায়। তাহলে এবার এই দিক থেকে 2 অ্যামিন, এদিকে 2 অ্যালকোহল, তাহলে এই দিক থেকে হবে নাম্বারিং 1 2 3 4 5। ক্লিয়ার? আবার অ্যামিন আর অ্যালকোহলের মধ্যে যেহেতু অ্যালকোহল প্রেফারেন্স পায়, তাই কম্পাউন্ডের নাম অ্যালকোহল দিয়ে শেষ হবে, মানে অল দিয়ে শেষ হবে। আর এটা হবে আমার NH2টা কী হয়, NH2টা অ্যামিনো হয়ে যাবে, প্রেফিক্স এর সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিহেভ করবে, আর এর নাম হয়ে যাবে অ্যামিনো। তাহলে বলবো কি 4 অ্যামিনো পেন্টান 2 অল। ক্লিয়ার? সিমিলারলি এটা দেখবো, এখানে একটা অক্সো গ্রুপ আছে, ঠিক আছে, আর এখানে অ্যামাইড, তাহলে 1 2 3 4, তাহলে বলতে পারি 4 অক্সো বিউটান 1 অ্যামাইড বা বিউটান অ্যামাইড, শর্টে 4 অক্সো বিউটান অ্যামাইড। 4 না, সরি 3তে আছে, এটা 3তে আছে অক্সোটা। ক্লিয়ার? এখানে দেখো একটা অ্যাসিড আছে, একটা অ্যামাইড আছে, এবার অ্যাসিড আর অ্যামাইডের মধ্যে অ্যাসিড বেশি প্রেফারেন্স পায়, তাহলে 1 2 3 4 5, অ্যামাইড লেস প্রেফারেন্স পায়, আর অ্যামাইডের প্রেফিক্স অ্যামাইড, তাহলে এখানে সাবস্টিটিউয়েন্ট, অ্যামাইডের প্রেফিক্স কী হয়, অ্যামাইডের প্রেফিক্স হয় কিন্তু কার্বামইল, ঠিক আছে, বা কার্বক্সামাইড, ঠিক আছে, আমি এখানে কার্বামইল নামটা ইউজ করছি। তাহলে কত আছে, 3 কার্বামইল, 5টা কার্বন কী হবে, পেন্টান 1 উইক অ্যাসিড। ক্লিয়ার? এইরকম এটার ক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5, অ্যাসিড বেশি প্রেফারেন্স পায় অ্যামিনের থেকে। আবার এটা কি অ্যালকিন টাইপ কম্পাউন্ড, অ্যালকিনের ক্ষেত্রে কী হয়, অ্যালক, ঠিক আছে, মানে এখানে 5টা কার্বন আছে, পেন্ট হবে, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবো, বাকি সব রুল কিন্তু এক। তাহলে এটা কী হবে, 5 অ্যামিনো, তাহলে 5 অ্যামিনো কী হতো, পেন্টান হতো, কিন্তু ডাবল বন্ড, মানে অ্যালকিন টাইপ কম্পাউন্ড বলে কী হয়, পেন্ট, পেন্ট কততে, ইন 3তে, পেন্ট 3 N 1 উইক অ্যাসিড, ঠিক আছে, এইরকম, বা ইনোইক অ্যাসিডও ডিরেক্ট লিখতে পারো, 1টা না লিখলে, ঠিক আছে। এর ক্ষেত্রে কী হবে, এটা একটা এস্টার টাইপের কম্পাউন্ড, আর কি আছে, একটা অ্যালকোহল আছে। ক্লিয়ার? আর একটা ব্রোমিন আছে, কোন দিকে নাম্বারিং হয়, এদিকে বলেছিলাম অ্যাসাইল কার্বনের দিকে নাম্বারিং হয়, 1 2 3 4, তাহলে 2-এ আছে কি, হাইড্রক্সি মিথাইল, আর 3-এ ব্রোমাইড, তাই তো, মানে ব্রোমিন আর কি বেসিক্যালি। ক্লিয়ার? তাহলে আগে এই গ্রুপটার নাম লিখতে হয় অ্যালকক্সি পার্টের, তাহলে এটা কি আছে, মিথাইল, আগে লিখে নিলাম মিথাইল, আর বাকিটা তারপরে কি লিখবো, এটার নাম কি, বি আগে আসে, BH, এটা M, তাহলে বি আগে আসে, তাহলে লিখবো কি, মিথাইল 3 ব্রোমো, এই 3টার আগে কিন্তু আমি হাইফেন দেবো না, কারণ এটা কিন্তু নাম্বারটা মাঝে বসেনি হিসাব মতো, কারণ এইটার আগে নাম লিখেছি, ঠিক আছে, মিথাইল 3 ব্রোমো 2 হাইড্রক্সি 2 মিথাইল 2 মিথাইল। ক্লিয়ার? এবার 4টে কার্বন মানে কী হবে, বিউটান 1 ওয়েট। ক্লিয়ার? সিমিলারলি এটা দেখি, এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে দেখো ওই 3টে অ্যাসিড গ্রুপ, তাই তো, তাহলে এখানে যেরকম খুশি নাম্বারিং করতে পারবো না, বলেছিলাম 3টে অ্যাসিড থাকলে যদি এটা এরকম যদি লং চেন ধরি, এটা বাদ যাবে, ঠিক আছে, তাই ওই অ্যাসিডগুলো বাদ দিয়ে বাকি কার্বনগুলোকে আমি কিন্তু লং চেন করবো। তাহলে 1 2 3, তাহলে এটা কী হবে, 3তে কী আছে, অ্যামিনো, এই সরি এটা 2তে আছে, সরি 2তে অ্যামিনো গ্রুপ আছে, আর বাকিটা 1, তাহলে 2 অ্যামিনো, তো 3টে থাকলে কী হয়, মোর দ্যান 2 বলেছিলাম, রুল কী ছিল, 2 অ্যামিনো প্রোপেন, মানে অ্যালকেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম কম্পাউন্ড আমরা করেছি। এইটা একটু দেখি, এটা কী হবে, এটাও অ্যাসিড প্রেফারেন্স পাচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে 2-এ আছে অক্সো মিথাইল হাইড্রক্সি। ক্লিয়ার? তাহলে এইচ আগে আসে, তারপরে M, তারপরে অক্সো, তাই তো, তাহলে আমি লিখতে পারি যে এটা 4 হাইড্রক্সি 3 মিথাইল 2 অক্সো, ঠিক আছে, 4 হাইড্রক্সি 3 মিথাইল 2 অক্সো, কটা কার্বন, 6টা,
কী হবে, আবার ডবল বন্ড আছে, তাহলে কী হবে, হেক্স 4N1 উইক অ্যাসিড। ক্লিয়ার? এইরকম বোঝা গেছে? তো এইবার চলে আসবো আমরা কিছু সাইক্লিক কম্পাউন্ডের নমেনক্লেচার শিখবো। আমরা সাইক্লিক কম্পাউন্ড এমনি করতে করতে কিছু দেখেছি, মানে এমনি যখন ফাংশনাল গ্রুপগুলো করছিলাম তখন আমরা কিছু শিখেছি যে সাইক্লিক গ্রুপগুলোর, সাইক্লিক কম্পাউন্ডগুলোর কী হবে নমেনক্লেচার করতে। তো আর একটু ডিটেলসে দেখি। তো প্রথমে চলে এসেছে সাইক্লো অ্যালকেন্স, মানে যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না সাইক্লিক কম্পাউন্ডে, ঠিক আছে? জাস্ট এগুলো নর্মাল সাইক্লো অ্যালকেন্স, মানে অ্যালকটা হলো গিয়ে এখানে ওয়ার্ড রুট, এটা মনে রাখবো। মানে যটা কার্বন থাকবে, যদি মিথ হয়, মিথ তো হতে পারে না, মিনিমাম 3টে কার্বন হলে সাইকেল তৈরি হয়, তাই তো? সাইক্লো তাহলে কি, অ্যালক মানে কি, প্রোপ 3টে কার্বন হলে কি, অ্যালকটা কি বেসিক্যালি ওয়ার্ড রুট, একটা মিথ, ইথ, প্রোপ, বিউট এরকম। তাহলে সাইক্লো, এই কম্পাউন্ডটার নাম কি হবে, সাইক্লো 3টে কার্বন বলে প্রোপ এন, সাইক্লোপ্রোপেন। এটা সিমিলারলি সাইক্লো 4টে কার্বন, সাইক্লো বিউট এন, মানে এটার অ্যাকচুয়াল রুলটা হলো সাইক্লো প্লাস অ্যালক প্লাস এন, ঠিক আছে? যদি কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে কম্পাউন্ডে তাহলে সাইক্লো অ্যালকেন। সাইক্লো ইউজ হবে, সাইক্লোটা কি প্রেফিক্স আমার, ঠিক আছে? সাইক্লোটা হলো আমার প্রাইমারি প্রেফিক্স, অ্যালকটা হলো ওয়ার্ড রুট, ওই মিথ, ইথ, বিউট, হেক্স, পেন্ট এগুলো। এটার ক্ষেত্রে কি হয়, 5টা কার্বন, তাহলে কি হবে সাইক্লো পেন্টেন, এটা সাইক্লো হেক্সেন। এবার এইগুলোতে কোনো সাবস্টিটিউয়েন্ট ছিল না, এবার দেখো এটা সাবস্টিটিউয়েন্ট আছে, মানে প্রতিস্থাপক আছে, তখন কি করব, এটা কি মিথাইল গ্রুপ, এই বলেছিলাম এটার সাথে একটা কার্বন আছে, এই কার্বনে কটা হ্যান্ড হয়েছে, একটা হয়েছে, বাকি 3টে হাইড্রোজেন, কারণ কার্বনে 4টে ভ্যালেন্সি মাস্ট। মিথাইল এটা বোঝা গেছে। তাহলে এটা যে এক দেবো একে, যেদিকে খুশি 2, 3, 4, 5, তাহলে কী হবে, একে মিথাইল আছে 1 মিথাইল, বাকিটা এক সাইক্লো পেন্টেন। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কী হবে 1 2 3 4 5 6, এটা কি CH2CH3 না? এই কার্বনটা কটা হয়েছে, একটা হাত, দুটো হাত হয়ে গেছে, বাকি দুটো কি হাইড্রোজেন। এই কার্বনটা একটা হাত হয়েছে, বাকি 3টা হাইড্রোজেন। তাহলে এটা কি ইথাইল গ্রুপ, CH2CH3 মানে ইথাইল গ্রুপ। তাহলে কি বলবো, 1 ইথাইল সাইক্লোহেক্সেন। ক্লিয়ার? এর ক্ষেত্রে কি হবে, এটাও মিথাইল, মানে এটা একটা কার্বন হয়েছে, মানে একটা হাত হয়েছে, বাকি 3টে হাইড্রোজেন, এটাও সিমিলারলি বাকি 3টা হাইড্রোজেন। তাহলে এটা যদি 1 দিই, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1 আর 3তে দুটো মিথাইল হয়েছে, তাহলে লিখবো কি 1,3 ডাইমিথাইল, একদম সেম নমেনক্লেচার, ঠিক আছে? 1,3 ডাইমিথাইল, শুধু সাইক্লো টার্মটা আসবে, 1,3 ডাইমিথাইল সাইক্লো বিউটেন। এর ক্ষেত্রে কি হবে, এবার দেখো এখানে একটা মিথাইল আছে, আর এখানে 1 2 3, ঠিক আছে? 1 2 3 মানে এটা প্রোপাইল আছে। ক্লিয়ার? এটা মিথাইল আছে, এটা প্রোপাইল আছে, মানে দেখো ভালো করে 1 CH2, এটাও CH2, তাই তো? আর এটা একটা হাত হচ্ছে, মানে বাকি 3টে H, তাহলে CH2CH2CH3 মানে প্রোপাইল, এটা মিথাইল। এম আগে আসে না পি আগে আসে, এম আগে আসে, তাই কিন্তু এদিক থেকে নাম্বারিং শুরু হবে 1 2 দেন 3 4 5 6, এদিক থেকে হবে না কিন্তু 1 2 3 4 5-এ হতো তাহলে, ঠিক আছে? সবসময় মিনিমাম নাম্বার দিতে হবে বলেছিলাম লোকেন্টগুলোকে। তাহলে কি বলবো, 1 মিথাইল 3 প্রোপাইল, 6টা কার্বন রিংয়ে, তাহলে কী হবে সাইক্লোহেক্সেন। ক্লিয়ার? এইরকম। এইবার মনে রাখবো, এই রুলটা একটু দেখবো, বলছে দ্য রিং ইজ ডেজিগনেটেড অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট ইফ দ্য অ্যালকিন চেন কন্টেন্স গ্রেটার নাম্বার অফ কার্বন অ্যাটমস দ্যান দ্য রিং অ্যান্ড ইন কেস অফ কমপ্লেক্স কম্পাউন্ড। মানে এখানে বলতে চাইছে, যদি একটু ভালো করে বোঝো, এখানে একটা জিনিস বলতে চাইছে যে কখনো কখনো রিংটা সাবস্টিটুয়েন্ট হিসাবে ওয়ার্ক করবে। কখন সাবস্টিটুয়েন্ট হিসাবে ওয়ার্ক করবে, যখন মনে রাখবো যে রিংয়ের থেকে সাইড চেনে আমার বেশি কার্বন থাকে, ঠিক আছে? রিংয়ের থেকে সাইড চেনে বেশি কার্বন যদি থাকে, তখন রিংটা কিন্তু সাবস্টিটুয়েন্ট হিসেবে বিহেভ করবে। আর কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু রিংটা সাবস্টিটুয়েন্ট হিসেবে বিহেভ করবে। যেমন এর ক্ষেত্রে দেখো 3টে কার্বন, এখানে 4টে কার্বন, তাহলে এটা কিন্তু সাবস্টিটুয়েন্ট। তাহলে আমার এটা সাবস্টিটুয়েন্ট হলে একে সাবস্টিটুয়েন্ট পাচ্ছে, তাহলে এটাকে 1 দেবো, 2 3 4, তাহলে 1, এটা কি হয়, নর্মাল অ্যালকিল হলে কি হয়, মিথাইল থাকলে মিথেন থেকে যদি এইচ বেরিয়ে যায় তাহলে কি হবে মিথাইল, তাহলে সাইক্লোপ্রোপেন থেকে যদি এইচ বেরিয়ে যায় কি হবে সাইক্লোপ্রোপাইল, ঠিক আছে? একই রকম যেরকমভাবে অ্যালকিল গ্রুপ করতাম, ওই একই রকম প্রোপেন থেকে ই বা অ্যালকেন থেকে ই বাদ দিয়ে ওয়াইএল অ্যাড করতাম, তাহলে সাইক্লোপ্রোপেন থেকে ওয়াই বাদ দিলে সাইক্লোপ্রোপ, ঠিক আছে? ধরো এটা সাইক্লো অ্যালকেন, তো সাইক্লো অ্যালকেন, ঠিক আছে? এই অ্যালকেন থেকে কি বাদ দিতাম, ই নয়, অ্যালকেন থেকে এন বাদ দিয়ে প্লাস ইল, তাহলে কী হবে সাইক্লো অ্যালকিল। তাহলে এই অ্যালকিল গ্রুপটা কী হবে সাইক্লো অ্যালকিল। তাহলে সাইক্লো কটা কার্বন, 3টে কার্বন, সাইক্লোপ্রোপাইল, তাহলে 1 সাইক্লোপ্রোপাইল, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। ক্লিয়ার?
সিমিলারলি এটা কী হবে 1 2 3 4 5 এটা লং চেন, এখানে 2 সাইক্লোবিউটাইল, 4টে কার্বন সাইক্লোবিউটাইল, আর এটা মিথাইল। এবার সি আগে আসে, তাহলে কী হবে 2 সাইক্লোবিউটাইল 3 মিথাইল পেন্টেন। এদিক থেকে নাম্বারিং হলে 3 পেতাম, এদিক থেকে 2 পাচ্ছি, তো যেখান থেকে আগে পাবো। ক্লিয়ার? এবার দেখবো সাইক্লো অ্যালকিনস আর সাইক্লো অ্যালকাইন্স, মানে রিংয়ে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তখন কী হবে, জাস্ট একই, ওখানে নর্মাল অ্যালকিন হতো, এখানে সাইক্লো অ্যালকিন হবে, আর কিছু ডিফারেন্স নেই। যেমন এটা কী হবে সাইক্লো অ্যালকিনস টাইপের কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে একটা জিনিস বুঝতে হবে, ডবল বন্ডকে আগে নাম্বারিং করতে হবে। এবার হলো গিয়ে কোন ডবল বন্ডটাকে আগে নাম্বারিং করব, এইটা 1, তারপরে 2, তারপরে 3, কারণ এদিক থেকে এলে হবে না, বা এদিক থেকে যদি আমি যেতাম তাহলে 1 ডবল বন্ডে তো নাম্বারিং করতে হবে, তাহলে 1 2 3 4 5 এগিয়ে ইথাইল পেতাম, তাই কিন্তু এই দিক থেকে নাম্বারিংটা হবে। ক্লিয়ার? এদিক থেকে নয়, কারণ মিনিমাম নাম্বার রে আমাকে সাবস্টিটিউয়েন্টটাকে দিতে হবে। তাহলে এটা কি হবে, এর নেম হবে 3 ইথাইল সাইক্লো, কটা কার্বন, 5টা কার্বন, সাইক্লো পেন্ট 1 ইন, একে আছে 3 ইথাইল সাইক্লো পেন্ট 1 ইন। ক্লিয়ার? সিমিলারলি এটা যদি দেখি 1 2 3 4 5 6, এটা এই দিক থেকেও করতে পারতাম, একই ব্যাপার। এখানে কি মোর দ্যান 1 ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কী হতো, অ্যালকা হতো, অ্যালকা ডাইইন হতো, তাই তো? এখানেও সিমিলার একই হবে, তাহলে কী হবে সাইক্লো অ্যালকা, মানে 6টা কার্বন আছে, তাহলে হেক্সা হবে, সাইক্লো হেক্সা 1,3 ডাইইন। সিমিলার, একই রকম। এটার ক্ষেত্রে কী হবে দেখি, এবার এটা ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকিন আছে, এবার ফাংশনাল গ্রুপ সবসময় প্রেফারেন্স পায়, তাই ফাংশনাল গ্রুপকে 1 দিতেই হবে। তারপরে এবার 2 3, এদিক থেকে যদি যেতাম 4 আসতো, তাই এদিক থেকে 3 আমি ডাবল বন্ড পাচ্ছি, তাহলে এদিক থেকে দিতে হবে 4 5 6। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে কী হবে 6টা কার্বন, তাহলে কী হবে সাইক্লো ডাবল বন্ড আছে, তাহলে কী হবে হেক্স 2 N 1 অল। ক্লিয়ার? সিমিলারলি এটা যদি দেখি, এখানে ফাংশনাল গ্রুপ বেশি প্রেফারেন্স হয় 1, এবার 2 এ দেবো না এদিকে দেবো, সবসময় ডবল বন্ড প্রেফারেন্স পাবে 2 3 4 5 6, তাহলে 5 আর 6 এ দুটো মিথাইল আছে, 5 6 ডাইমিথাইল সাইক্লো, 6টা কার্বন হেক্স, ডবল বন্ড আছে যেহেতু হেক্স, কততে ইন 2 এ ইন 1 ওন। ক্লিয়ার? এরকম। এবার এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কি হবে দেখি, এটা মনে রাখবো মোর দ্যান যদি 1 থাকে তখন কি হয় অ্যালকেন হয়, অ্যালকেন হয় বলেছিলাম। এমনি নর্মাল অ্যালকোহলদের ক্ষেত্রে কি হয় অ্যালকান হয়। ঠিক আছে, মানে ধরো আমি নর্মালি একটা ওইচ আছে, তখন কী হবে সাইক্লো হেক্সানল। ঠিক আছে, এবার দুটো থাকলে হেক্সেন আসবে, মানে সাইক্লো হেক্সেন আসবে, সাইক্লো একই রুল, শুধু সাইক্লো টার্মটা আসছে, তাহলে সাইক্লো হেক্সেন 1,2 ডাইল, দুটো অল আছে বলে। এইটার এই কম্পাউন্ডটার কী হবে, এখানে কিন্তু এটা সাবস্টিটিউয়েন্ট, কোনো ফাংশনাল গ্রুপ হিসাবে কিন্তু এটা কনসিডার হচ্ছে না, তাহলে এটাকে 1 দিতে হবে, 1 2 3 4 5 6। তাহলে এটাকে কি বলবো 3 নাইট্রো সাইক্লো হেক্স 1 N। ক্লিয়ার? সাইক্লোহেক্সিন। এই কম্পাউন্ডটা একটু দেখি, বা এই কম্পাউন্ডটা, ঠিক আছে এই কম্পাউন্ডটাকে দেখে নিই। এই কম্পাউন্ডটার ক্ষেত্রে কীভাবে করব, একটা জিনিস দেখো, এটা কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড। ঠিক আছে, কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড মানে কিন্তু এটাকে কিন্তু তুমি যদি হিসাব করে দেখো, এটাই হয়তো কম কার্বন আছে, এটা বেশি কার্বন আছে, কিন্তু এটার কিন্তু আলাদা করে কোনো নেমিং করতে পারবে না, এটাকে অ্যালকিল গ্রুপ ধরতে পারবে না। ঠিক আছে, এগুলোকে হলে কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড, তখন কিন্তু এটাকে তোমার সাবস্টিটিউয়েন্ট করতে হবে, আর এটা হবে লং চেন তোমার। ডবল বন্ডকে বেশি প্রায়োরিটি দিতে হবে, ডবল বন্ডকে বেশি প্রায়োরিটি দিলে 1 2 3 4, তাহলে এটা কী হবে 3তে সাইক্লো হেক্সাইল আছে, 3 সাইক্লো হেক্সাইল, যেমনভাবে বলেছিলাম সাইক্লোপ্রোপাইল সাইক্লোবিউটাইল যেভাবে দেখিয়েছিলাম, তাহলে এটা 3 সাইক্লো হেক্সাইল বিউট 1 ইন। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কী হবে, এখানেও কিন্তু এটা সাইক্লোহেক্সাইল হিসাবে কনসিডার হবে। ঠিক আছে, এবার নমেনক্লেচারটা কোন দিক থেকে করব বা নাম্বারিংটা কোন দিক থেকে করবো এটা দেখবো। এদিক থেকে শুরু হবে 1 2 3 4 5। ঠিক আছে, এখানে মিথাইল পাচ্ছে, এখানে সাইক্লোহেক্সাইল পাচ্ছে, সি আগে আসছে, তাহলে 2 সাইক্লোহেক্সাইল 4 মিথাইল
পেন্টেন। ক্লিয়ার? তো এইরকম রুলস। নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে অ্যারোমেটিক কম্পাউন্ডের নমেনক্লেচার করা যায়। ক্লিয়ার?